পুরভোট সহ একাধিক দাবিতে পুরসভা অভিযান সিপিআইএমের। বৃহস্পতিবার ধূপগুড়ি সিপিআইএমের এরিয়া কমিটির ডাকে পুরসভার অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এদিন ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে পুরসভাতে এসে বিক্ষোভ দেখানো হয়। পুরসভা অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ধূপগুড়ি শহরের বুকে মিছিল করে প্রায় 2 শতাধিক নেতা কর্মী নিয়ে ধূপগুড়ি পুরসভা অভিযান করা হয় একাধিক দাবি নিয়ে। মূলত দাবিগুলির মধ্যে উল্লেখ রয়েছে ধূপগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ড সমস্যার সমাধান। 2012 সালে তৃণমূল পুরসভা বোর্ডের ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দিলেও প্রায় 13 বছর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ধূপগুড়ি শহরের সড়ক এবং নালা নর্দমা এবং নিকাশির বেহাল ব্যবস্থা এবং ধূপগুড়ি শহরে বাড়ি বাড়ি পানীয় জলের নাম করে প্রহসন করা হচ্ছে এবং ধূপগুড়ি পুরসভার মেয়াদ দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও এই মুহূর্তে কেন ভোট হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। হাউস ফর অলের আবাসনের ঘরের বকেয়া নিয়ে দাবি রাখা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার, প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ দলীয় নেতৃত্ববৃন্দ। পৌর পরিষেবা দেওয়ার মানসিকতায় পৌরসভা নেই, এটা আপনারা ভালো করে জানেন যে তারা তৃণমূল পৌরসভা চালায় হচ্ছে যখন টাকা আসলে তারা আগে ঠিক করে নেয় টাকার ভাগের অংশ আমাদের কত আসবে, তারপরে তারা বাজেট ঠিক করে। আগে ওদের বাজেটে দেখবেন একটা কন্টিজেন্সি ছিল, এখন কন্টিজেন্সি না, আগে আমার ভাগে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফান্ডে আমাদের কত থাকবে তারপরে বাজেট। তাহলে বাজেট আসছে, বাজেট আসার পরে তারা কিছু রাস্তা রিপেয়ারিং, জল টল এগুলো করার একটা পরিকল্পনা নিলেও তারা করতে পারবে না, কারণ দিন দিন তাদের দুর্নীতির বাসাটা অনেকটা বিস্তৃত। পৌরসভার চেয়ারম্যান আরো বেশি কনফিডেন্স পাচ্ছে দুর্নীতি করতে, তখন দেখে যাচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর নিজে সরাসরি দুর্নীতিতে যুক্ত। তাহলে উপরে যারা দুর্নীতি যুক্ত, মাথা যখন দুর্নীতিতে ডুবে যায় তখন চেয়ারম্যান কি কনফিডেন্স পায় আরো বেশি দুর্নীতি করা, কে ওকে কি বলবে। ফলে দুর্নীতির লাগাম ছাড়া হয়েছে। তবে আমাদের লড়াইটা রাস্তায় থাকবে। আমরা যেটা চাইছি, পৌরসভায় যেটা রেগুলেটেড মার্কেটটা রয়েছে কৃষি কৃষকের, সেখানে কোনো মতেই পূর্ণ জমি কৃষি কৃষকের স্বার্থেই, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থেই ব্যবহার করতে হবে। যে সিএস স্টোরেজের কথা বললাম, কন্ট্রোল অ্যাটমসফিয়ার স্টোর, সেটা ওখানে বানাতে হবে। পানীয় জল যদি না করে এরা মার খাবে। কারণ আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা ধূপগুড়ির লোক, তারা নিশ্চয়ই 2 দিন পরে বর্ষার সময় বিষাক্ত জল খাবেন না। কারণ শহরের কিছু লোক আছে পৌরসভার জলের উপরে ভরসা ছেড়ে দিয়েছে, তারা জলটা কিনে খায়। তা জল কিনে খাচ্ছে গরিব মানুষ, এখনো কেন জলবাহিত রোগে ভুগবে? এটা করতেই হবে জলটা তাদের। এই কাজ তাদেরকে লাগাতার চাপে ফেলেই তারা মানুষের চাপে পড়েই করতে বাধ্য হবে, কিন্তু তাদের মধ্যে এই দায়বদ্ধতা নেই পৌর পরিষেবাটা মানুষের কাছে পৌঁছানো। কারণ উপর থেকে নিচ পর্যন্ত এরা ভয়ানক দুর্নীতিতে যুক্ত। পুরো প্রশাসনিক মন্ডলে 3 বছর থেকে রয়েছে, এরা কি প্রশাসনিক মন্ডলে কি নাগরিক পরিষেবা দিতে নাকি জনপ্রতিনিধিরাই উত্তম? এটা তো ঠিকই বলেছেন যে এটা অবৈধভাবে বসে আছে, এটা বসে থাকার কথা নয়। এখানে বসে আছে জাস্ট টাকা মারার জন্য। একটা যেটা করেছে, আমি কি বললাম, এটা এখানে করেছে যে তোমরা কিছু টাকা কামাই করো, তার একটা অংশ টাকা হচ্ছে আমাদের কলকাতায় পাঠাও, জেলায় পাঠাও, এই জন্য তারা বসেছে। এরা প্রকৃত অর্থে এরা নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে দায়বদ্ধতা থাকা উচিত, জনপ্রতিনিধিদের যে দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা এদের নেই। এটা আপনারাও বুঝে গেছেন, মানুষও বুঝে গেছে। কিন্তু এখানে বসে আছে শুধুমাত্র উপর থেকে নিচ পর্যন্ত কিছু টাকা লুটে খাওয়ার জন্য, ভাগ করার জন্য। পৌরসভার একটা স্লোগান বলা যায় আর কি, যে ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ি, কি দেখলেন? ক্লিন ধূপগুড়ি আমি দেখলাম, ক্লিন ধূপগুড়ি দেখলাম যে পৌরসভার ঘরটায় গিয়ে দেখলাম গোটা 10 হচ্ছে। আপনি দেখেছেন এসি বসেছে আর টাইলস মার্বেল বসেছে, কোনো রকম হয়নি। আর চেয়ারম্যানের ঘরটা যাওয়া রয়েছে। ক্লিন ধূপগুড়ি মানে নেতাদের ঘরটা আর নেতাদের হচ্ছে এসি লাগানোটা, এর বাইরে। আর গ্রিন মানে তাদের পাকা চুলে কলপ বসেছে, এর বাইরে কিচ্ছু হয়নি। শুধুমাত্র নিজের কাজটা করেছে, মানুষের কাজ কিছু করেনি। মানুষের এই এলাকায় জঙ্গল, আবর্জনায় ডাম্পিং গ্রাউন্ড কিছু হয়নি। ফলে এ ধরনের স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উদ্বেগ বাড়ানোটা ঠিক নয়।